আজকে জনগণ, চায়ের দোকানে যে সাধারণ মানুষ বসে থাকে, তারাও আইন পড়ে, তারাও আইন জানে, তারাও জানে যে আইনকে যারা তোয়াক্কা করছে না তাদেরকে কি আইন দিয়ে সরানো যাবে? সুতরাং আমাদের বুঝতে হবে যে অতিরিক্ত ভোট দেওয়াটাও একটা ভুল। আমরা পরবর্তীতে হয়তো এগুলো দেখব। আমি মিডিয়া এবং সশস্ত্র বাহিনীর ভূমিকার ব্যাপারে 2007-এ বলেছিলাম ফর্মুলা 1 বইয়ের মাধ্যমে যে তাদের সংস্কার দরকার। তখন সংস্কার হলে আজকে ডাকশাহী অফিসাররা মুদির আশ্রয়ে যেত না এবং বড় বড় সাংবাদিকরা জেলখানায় থাকতো না। সুতরাং সংস্কার সব ক্ষেত্রেই হতে হবে, শুধু সরকারের নয়। গণভোট তারাই বাতিল করে যারা গণমানুষকে সম্মান করে না। সুতরাং গণভোট যদি কেউ এটাকে হত্যা করতে চায় তাহলে বলবো তারা সুইসাইড করছেন। আমি খুব দ্রুত বলছি বলে পয়েন্ট শেষ করে দিচ্ছি। সংসদ এক সময় বলা হতো একটি বিশেষ প্রাণীর খোয়ার, এখন সেটা মিথ্যা আর প্রতারণার খোয়ারে পরিণত হয়েছে। সেটাকে মুক্ত করতে হবে আমাদেরকে। এখন করণীয়টা কি? সর্বপ্রথম করণীয় হলো দালাল মুক্ত দেশ গড়তে হবে। এখন দালাল এই বাংলাদেশের মতো এত সহজে সস্তায় বিনা পয়সায় দালাল কোনো দেশে পাওয়া যায়নি। আমি চেষ্টা করে দেখেছি নেপাল এবং অন্যান্য দেশে। নেপাল পারে, শ্রীলঙ্কা পারে, আমরা কেন পারি না সেটাও খুঁজে দেখতে হবে। অনেকে মনে করেন ভারত আমাদের শত্রু। আমি মনে করি বাংলাদেশি ভারতীয়রা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই বাংলাদেশি ভারতীয়দের থেকে এই দেশকে মুক্ত করতে হবে। পরিশেষে একটি কথা বলতে চাই মিডিয়ার ভাইদেরকে। আমি দেখতে পাচ্ছি মিডিয়ার সংগঠনগুলোতে, মিডিয়ার প্রতিষ্ঠানগুলোতে একটা ছবি পরিবর্তন হয়ে আরেকটা ছবি এসেছে। তারাও জনগণের কথা ঠিক মতো তুলে ধরছেন না। সুতরাং আমি মিডিয়াকে অনুরোধ করব, মানুষের কাতারে দাঁড়ান, মানুষের কথা বলেন। পরিশেষে আমি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলতে চাই, আর কোনোদিন এই বাংলাদেশে সশস্ত্র বাহিনীর কোনো বুলেট জনগণের বুকে যাবে না। সুতরাং সরকারকে হুঁশিয়ার থাকা উচিত এবং এমনকি পুলিশও হয়তো আর জনগণের দিকে গুলি করবে না, কারণ তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমি আজকে তেলিয়াপাড়া দিবসে স্যারকে বলবো, আজকে তেলিয়াপাড়ায় জেনারেল ওসমানীর নেতৃত্বে 27 জন অফিসার ছিল। আপনি ডাক দেন 2700 অফিসার নিয়ে আমরা অগ্রগামী করব আগামী বিপ্লবকে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ মেজর আফসারী।